রাখবেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব এবিএম মোশাররফ হোসেন। ঢাকা মহানগরী আয়োজিত আজকের এই 10 দফার দাবিতে সমাবেশের সংগ্রামী সভাপতি, নব্বইয়ের গণঅভ্যুত্থানের কিংবদন্তি ছাত্রনেতা, ডাকসুর সাবেক ভিপি, সাবেক মন্ত্রী জননেতা জনাব আমানুল্লাহ মান, মঞ্চে উপস্থিত আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব, সাবেক মন্ত্রী জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা দেখেছেন আজকে ব্যানারে লেখা আছে এই সরকারের দুর্নীতি এবং 10 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশ। আমরা দেখেছি বন্ধুরা, এই সরকার 14 বছর ক্ষমতায় আসার পর আজকে বাংলাদেশ থেকে প্রায় 1 লক্ষ কোটি টাকা তারা পাচার করেছেন। আমরা দেখেছি এই মঞ্চে অনেক ছাত্র নেতা আছেন, তারা যখন ছাত্র রাজনীতি করতেন তাদের অবস্থা কি ছিল অনেকে জানেন। কিন্তু এই সরকার ক্ষমতায় আসার পর ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি, একটি জেলা শাখার সভাপতি ইতিমধ্যে 2000 কোটি টাকা পাচারের অভিযোগে উনি কারাগারে রয়েছে। বন্ধুরা, আমরা দেখেছি ঢাকা মহানগরী যুবলীগের সভাপতি 247 কোটি টাকা পাচারের অভিযোগে কারাগারে জেল থেকে এখন বেরিয়েছে। বন্ধুরা, আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংকের মানি লন্ডারিং আইনের প্রতিরোধের একটি কমিটি রয়েছে, সেই কমিটি তদন্ত করে 1024 জনকে চিহ্নিত করেছে যারা অর্থ পাচারের সাথে জড়িত, কিন্তু এই সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে নাই। বন্ধুরা, এমনি ভাবে সারা বাংলাদেশকে আজকে কি দুর্নীতির স্বর্গে রাজ্যে পরিণত করেছে। বন্ধুরা, আজকে এই সরকার বলছে বিদ্যুৎ ক্ষেত্রে তারা ব্যাপক উন্নতি করেছে। আমরা দেখেছি রেন্টাল কুইক রেন্টালের নামে এই গত 14 বছরে তারা প্রায় 1 লক্ষ কোটি টাকা ওই আওয়ামী লীগ ধরনের ব্যবসায়ীদেরকে ক্যাপিটাল ট্যাক্সের নামে তাদেরকে আজকে তারা ভাড়া দিয়েছে। বন্ধুরা, এমনি ভাবে বাংলাদেশকে আজকে একটি সম্পূর্ণ দুর্নীতি, একদিকে যেমন আর্থিক দুর্নীতি, অন্যদিকে প্রশাসনগুলিকে নগ্ন দলীয়করণ করেন দুর্নীতির যে একটি ভয়ঙ্কর বাংলাদেশ তৈরি করেছে। বন্ধুরা, আজকে বাংলাদেশে নির্বাচন নেই, আজকে বাংলাদেশে গণতন্ত্র নেই, আজকে বাংলাদেশে মানবাধিকার নেই। আজ রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে খুন করা হচ্ছে, তাদেরকে মিথ্যা মামলায় কারাগারে রাখা হচ্ছে। বন্ধুরা, আপনারা দেখেছিলেন গত 10 ডিসেম্বর এই ঢাকা সমাবেশের নামে কিভাবে দর্শন মতো এই বিএনপির অফিসে হামলা চালিয়ে আমাদের মহাসচিব সহ নেতৃবৃন্দকে গ্রেফতার করেছে। বন্ধুরা, এমনিভাবে আজকে আন্দোলনকে দমন করতে চায়। তাই আসুন আমরা যে ঐক্যবদ্ধ হই, এই শেখ হাসিনার পতনকে ত্বরান্বিত করি এবং খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করি, তাহলে আগামী দিনে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে, বাংলাদেশের নির্বাচনে মানুষ ভোট দিতে পারবে এবং শেখ হাসিনার সকল অপকর্মের বিচার হবে। বন্ধুরা, আজকে এই সমাবেশে দাঁড়িয়ে আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব সহ সকল নেতৃবৃন্দের মুক্তি দাবত কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। শহীদ অমর খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।